কিন্তু আল্লাহর জমিনে এসে আল্লাহর যে সম্পদ, এই সম্পদ কিন্তু সবাই সমান পায় না। কেন পায় না? এটা এইখানে পায় না একমাত্র এই পুরো পৃথিবীতে, এশিয়া মহাদেশে জমিদারি ব্যবস্থা এখনো রয়ে গেছে। এই জমিদারি ব্যবস্থার কারণেই আজকে সাম্প্রদায়িক বিভিন্ন শ্রেণীকে ভাগ করা হয়েছে। আল্লাহ তাআলা যে সমস্ত সৃষ্টি করেছে, অক্সিজেন সবাই সমান পায়, এই আলো সবাই সমান পায়, কিন্তু সম্পদ এবং জমিনের বেলায় আসি, কেউ অনেক বেশি সম্পদ করেছে, কেউ ভিক্ষা করতেছে। এটার সিস্টেম হলো একটা রাষ্ট্র। সেই বর্তমান রাষ্ট্রটাই বিভিন্ন জাতি, বিভিন্ন সাম্প্রদায়িককে এবং বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্নভাবে তারা ভাগ করে, শ্রেণীগতভাবে ভাগ করেছে। এই রাষ্ট্রকে মনে হয় ভাঙলে সব সমান হয়ে যাবে, আল্লাহ তাআলার সকল সম্পত্তি সবাই আরামায়েশে ভোগ করতে পারবে না। এটা একমাত্র এখানে আসি তো বিভিন্ন ধরনের জমিদার সৃষ্টি হয়েছে। এই জমিদারগুলো আপনারা খুব কম চোখে দেখবেন। জেলার ভিতরে একজন ডিসি, উনি জমিদার, টিউনো একজন ছোটখাটো জমিদার, পুলিশের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা জমিদার। এই তাদের বাড়ি বাসা সব দেখবেন গুলশান আর বনানী। তারা এই জিনিসগুলা সাম্প্রদায়িক দাঙ্গা এবং এই বিভেদ, জাতিকে ভাগ করা, এরা এদের স্বার্থে এই জাতিকে নাগরিক অধিকার না দিয়ে বিভিন্নভাবে ভাগ করছে তারাই, তাদের জমিদারি ব্যবস্থা টিকানোর জন্য। তাই আমি বলতে চাই, বাংলাদেশে প্রত্যেকটা মানুষ বাঙালি, বাংলাদেশের নাগরিক, তাদের সকল সম্পদের, রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানের অধিকার আছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখানে কেন উপস্থিত হয়েছি? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে যদি মানব জাতি, আল্লাহ তাআলা যে সমস্ত সৃষ্টি করেছে, এই মানব জাতি যদি এই অক্সিজেনকে ব্যবহার করে, সবাই কিন্তু সমান ব্যবহার করে। এই আল্লাহ তাআলার সৃষ্টি, এই আলোকে যদি আপনার জমি, এইখানে সারা বাংলাদেশের জমিদার ছিল, নবাব ছিল, অনেক কিছু ছিল। একটা বিশেষ বন্দোবস্তে আমরা এই জমিদারের কাছ থেকে নিজেরা জমির মালিক হয়েছি। আমাদের বাবারা মালিক হয়েছে, আমাদের সন্তানরা মালিক হবে। পাহাড়ের ভাইদেরকে বলবো, আমরা তো হতে পারি, তোমরা কেন হতে পারো না? কখনো জিজ্ঞাসা করেছো? তোমার জমির মালিক তুমি না কেন? তোমার জমির মালিক একজন হেডম্যান কেন? তোমার জমির মালিক একজন রাজা কেন? বলো। মারামারি লাগলে তো বাঙালি পাহাড়ি লাগে যায়, কখনো তো ওই পাহাড়ি আর রাজা মারামারি লাগলো না, পাহাড়ি আর হেডম্যান তো মারামারি লাগলো না। তো তোমার জমি আমি খাইছি না রাজা খাইছে? বলো, তোমার জমি আমি খাইছি না রাজা খাইছে? পাহাড়ে বাঙালিরা গিয়ে থাকে, জমি কিনছে, টাকা দিয়ে জমি কিনছে নাকি? কে বিক্রি করছে? ওই হেডম্যান বিক্রি করছে, রাজা বিক্রি করছে। তো বাঙালি